মহুয়া মৈত্র কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে তলব করা হয়েছিল ইডির পক্ষ থেকে। আজই তাকে ইডির সদর দপ্তরে তলব করা হয়, কিন্তু সেখানে যাননি মহুয়া মৈত্র। তিনি চিঠি দিয়ে জানিয়েছেন নির্বাচনের প্রচারে ব্যস্ত রয়েছেন, তিনি যাচ্ছেন না। কিন্তু এরই পাশাপাশি কটাক্ষও করেছেন মহুয়া মৈত্র। কি জবাব দিয়েছেন আমরা শোনাবো। খান ভোটটা আমার আরো পারুক। খুব সুন্দর। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান ভোটটা আমার আরো পারুক। খুব সুন্দর। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান ভোটটা আমার আরো পারুক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী মহুয়া মৈত্র? দেখো, মহুয়া মৈত্র তিনি আজকে ইডির তলব এড়িয়ে ভোট প্রচার করছেন কালীগঞ্জ এলাকায়, কালীগঞ্জের গবরাপোতা পঞ্চায়েতের নারায়ণচর এলাকায়। সেখানে প্রচারে গিয়েছেন। তিনি যেমনটা জানাচ্ছেন, তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন প্রচারে। তিনি আশাবাদী যে গত নির্বাচনে যে ভোটে জয়লাভ করেছেন তার থেকে আরো বেশি ভোটে জয়লাভ করবেন। এই যে মানুষ বারবার ইডি দিয়ে এবং সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূল বা বিরোধীদের, সেই তার বিরুদ্ধে মানুষ রায় দেবেন, এমনটাই জানিয়েছেন তিনি। অঙ্কুর দাস, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। আপনাদের জানিয়ে রাখি, বারবার তার কাছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে পাঠানো হয় এবং বিজেপি নেতারা তার প্রতি খুবই আকৃষ্ট, এমনটাই দাবি করেছেন। মহুয়া মৈত্রর এই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে। শুধু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নয়, কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী অমৃতা রায়, তাকেও আজ কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র এদিন বাংলার রাজা রানী প্রকৃতপক্ষে কারা, সেই তাদের নাম উল্লেখ করে আদতে রানী অমৃতা রায় এবং তার বিষয়ে প্রচারে বারংবার যে বিজেপি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের উল্লেখ করছে, সেই বিষয়টিকেই কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। কি বলেছেন তিনি শোনাবো। হ্যাঁ কি না? এর বাইরে কোন স্বাধীন ভারতের মানুষ আমরা, হ্যাঁ কি না? বলেন আপনারা। তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। স্বাধীন ভারতের মানুষ আমরা, হ্যাঁ কি না? বলেন আপনারা। তার স্বাধীন ভারতে বাংলার মানুষ। আপনারা শুনলেন মহুয়া মৈত্রের বক্তব্য। বাংলায় রাজা একজনই, রাজা রামমোহন রায়, এবং রানী একজনই, তিনি রানী রাসমণি। এবং অর্থাৎ এভাবেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম যেভাবে বিজেপির প্রার্থী তার প্রচারে তুলে নিয়ে আসছেন এবং তিনি সেই পরিবারের সদস্যা, তিনি ওই পরিবারের রানী, সে কথাই যেভাবে প্রচারিত হচ্ছে বিজেপির প্রচারে, সেই বিষয়টিকেই আদতে আঘাত করলেন মহুয়া মৈত্র। তার বক্তব্য, স্বাধীন ভারতে আর কোনো রাজা নেই, যে রাজা বাঙালির মনে রয়েছেন তিনি রাজা রামমোহন রায় এবং রানী হিসেবে রয়েছেন রানী রাসমণি। ফলে এই দুটি নাম, যে দুটি নাম বাঙালির আবেগের সঙ্গে জড়িত, সেই দুটি নামকে তুলে ধরেই আদতে কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির প্রার্থীকে আক্রমণ করেছেন মহুয়া মৈত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র
শ্রমিক ভট্টাচার্য, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে ইডির যে বারংবার যে তলব এবং সেই তলব এড়িয়ে গিয়েছেন আজকে মহুয়া মৈত্র, এবং তিনি সেক্ষেত্রে বলেছেন যে বিজেপি নেতারা তার প্রতি খুব আকৃষ্ট, সে কারণেই প্রধানমন্ত্রী এসে ঘুরে গিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি আসছে আর খালি হাতে ফিরে যাচ্ছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, বিজেপি নেতারা আকৃষ্ট এই শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন। আকর্ষিত এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন উনি। আমার মনে হয় এর যদি আমি কোনো প্রতিক্রিয়া দিই সেটা আমার রুচি বিরোধী হবে। বেশ, আরেকটি দ্বিতীয় বক্তব্য। রাজনৈতিক কর্মী, আমি রাজনীতির ভাষায় কথা বলি। বেশ, আরেকটি বক্তব্য রেখেছেন, তার বক্তব্য যে তার বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী তিনি রানী এবং রাজ পরিবারের সঙ্গে সংস্রব থাকায় সেই বিষয়টি ভোটের প্রচারে আনছে বিজেপি। তার বক্তব্য, বাঙালির কাছে স্বাধীন ভারতে কোনো রাজা রানী আর নেই, যিনি রাজা তিনি রাজা রামমোহন রায় এবং রানী অর্থে একমাত্র রানী রাসমণি, আর কোনো রাজা রানী নেই, তিনিও অমৃতা রায় একজন মানুষ। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? যে কৃষ্ণনগর কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার আগে যে রাজনৈতিক দলে উনি ছিলেন কংগ্রেস, এবং তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেসের ডিএনএ এক, তারাই নদিয়া জেলাটিকে পাকিস্তানে দিয়ে দিয়েছিলেন। ওই রাজ পরিবারের রানী জ্যোতির্ময়ী যদি না থাকতেন, আজকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়ে ভারতবর্ষের সাধারণ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারতেন না। স্বাধীনতার সময়কার ইতিহাসটা একটু ভালো করে পড়ুন এবং তার দলের লোকেদেরও একটু পড়তে বলুন। রানী জ্যোতির্ময়ীর অবদান, রাজা কৃষ্ণচন্দ্রের সেই যুগে তার অবদান, সেটা সম্পর্কে অবহিত হন, তারপরে ব্যক্তি আক্রমণের রাস্তায় যাবেন। আমাদের লড়াই নীতির লড়াই, নেতার লড়াই নয়। এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে, এবং কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে এবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিল্লি যাবেন, আর যিনি দিল্লিতে ছিলেন তিনি ওখান থেকে কৃষ্ণনগরে ফিরে আসবেন। এমনিতেও এসেছেন, আবার এখানেই থাকবেন। কৃষ্ণনগরের মানুষ ভালোবেসে তাকে কৃষ্ণনগরই রেখে দেবে। একই সঙ্গে শ্রমিকদা তার বক্তব্য, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ যত আসবেন মহুয়া মৈত্রর ভোট তত বাড়বে। আমি এই প্রশ্নের উত্তর দেবো না, সমস্ত জিনিসে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না। সবাই যদি প্রধানমন্ত্রীর সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করে, আমার মনে হয় মানুষ হাসবে, ইটকাট পাথরও কৃষ্ণনগরে হেসে উঠবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।